আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আমাদের ছাদ বাগানের লাউ গাছ থেকে একটি লাউ কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ রেসিপি। লাউ আমরা অনেকভাবে রান্না করে থাকি, তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ ডাল রেসিপি। যারা এইভাবে এখনও রান্না করেননি, একবার রান্না করলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু মজার লাউ ডাল। যারা লাউ খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খেয়ে নেবে, এইটুকু বলতে পারি। তাহলে চলুন আমার সাথে থেকে দেখে নিন পুরো রেসিপিটি। প্রথমে ডাল সিদ্ধ করে নিচ্ছি, এর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। এখানে 1 কাপ ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। ডাল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন কুচি, আপনারা চাইলে রসুন বাটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়ার পর একবার নেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এখন ডাল সিদ্ধ করে নিচ্ছি মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝি চুলার আঁচ রেখে। ডাল এমনভাবে সিদ্ধ করতে হবে যেন ডাল গলে না যায়। 95% পর্যন্ত ডাল সিদ্ধ করে নিতে হবে, বাকিটা লাউয়ের সাথে সিদ্ধ হয়ে যাবে। লাউয়ের খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। লাউ দেওয়ার পর একবার নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পানি। লাউয়ে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, লাউ থেকে পানি ওঠে, এজন্য অল্প পরিমাণ পানি দিলেই হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। এই সময় চুলার ফ্লেম রেখেছি মিডিয়ামে। ঢাকনা খুলে আরও একবার নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আরও একবার নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি, টমেটো এবং লাউ ভালোভাবে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন টমেটো আর লাউ প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কয়েকটি কাঁচামরিচ। লাউ খুব বেশি ঝাল হলে আমার কাছে খেতে ভালো লাগে না, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচ দিয়ে নিতে পারেন। লাউ আর টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি বাগার প্রসেসে। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ 4টি। শুকনা মরিচ কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভেজে নিতে হবে, পুড়ে যেন না যায় খেয়াল রাখতে হবে। অনেকটা পেঁয়াজ বেরেস্তার মতো করে নিতে হবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি লাউ ডাল ঢেলে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা চাইলেই লাউ ডাল কষিয়েও রান্না করতে পারেন, তবে এইভাবে রান্না করলে ঝটপট হয় এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়। একবার নেড়ে দিচ্ছি যেন পেঁয়াজ রসুন ভালোভাবে লাউ তরকারির সাথে মিশে যায়। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আরও একবার নেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা চাইলে এরকম ঝোল ঝোল লাউ তরকারি রান্না করতে পারেন, নতুবা মাখা মাখা লাউ ডালও রান্না করে নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করার পর চুলাটা অফ করে দিচ্ছি। ভিউয়ার্স, হয়ে গিয়েছে লাউ ডাল রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি অনেক ভালো লেগেছে। খুবই ঝটপট এবং সহজে সুস্বাদু মজার এই লাউ ডাল রান্না করে নেওয়া যায়। ভাত রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। একবার ট্রাই করলেই বুঝবেন কতটা মজার লাউ ডাল রেসিপি। প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। একটি লাইক একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।